কত করে কইলাম যে তোমাকে কইলাম যে রাস্তা দে দাও। এই পানির মধ্যে আসার দরকার আছে বর্ষাকালের দিন। আমি জানি না সাঁতার। সাঁতার জানবো কেমবা করে? আসলে ভাদাইল হয়েছি তো, ভাদাইল। আমার জন্ম হয়েছে কোন জায়গায় জানিস তো? কোনে? ওই সিরাজগঞ্জ চৌহালি নদীর, যমুনা নদীর একটার মধ্যেখানে চর আছে, সেইখানে আমার জন্ম। আমি গিয়া দেখালে তিনি মনে করতেন নৌকা আমার কাছে ব্যাপারই না। এই কি জুলা নদী, এই পদ্মার এইটুক তো ছোট। না আমি এদিকে যাবো না। গেদারে না না, আমার ছোটবেলা একটা কাহিনী তো কই, বুঝছো? মনে করে যে সেই ঝড় চলে আইছে, নৌকা তো বেশি বড় না, ছোট নৌকা। আমরা গেছি হলো কি ওই সেই চরের মধ্যে কাইশি ঘাস কাটার জন্য, গরুর জন্য, বুঝছো? বর্ষাকাল। আর মনে করছে শাঁ শাঁ করে চারদিক অন্ধকার হয়ে মনে করছে ইয়ে হয়ে চলে আসলো, ঝড় চলে আসলো। আরে আল্লাহ, আর তার মিলে ধপ 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 করতেছেন, বিশাল বিশাল ঢেউ। একবার নৌকা মনে করছেন পানির নিচে চলে যাচ্ছে, আবার ঠোস করে মনে করছে একবারে পাহাড়ের মতো করে উঁচায় চলে যাচ্ছে, বুঝছিস? এম্বা জায়গায় মনে করে যে আমি সেদিন কি করেছিলাম জানিস? মানুষ ছোট হয়ে পরে সেদিন তো আমি হাইল ধরেছিলাম। তুমি নদী দিয়ে যাও, আমি যাবো না। এই কার জন্মাই নে যে হচ্ছে নদীর মধ্যে বসবাস করে, নদীর সাথে যুদ্ধ করে টিকে থাকা লোক, সেই লোক আমি যত বড় লোকই হই, আমার মনে করছে নারী পোতা কিন্তু ওই তোর মনে কর যমুনা নদীর মধ্যে চিন্তা করতে হবে। তাহলে সেই তারই সওয়াল, তুই তুই নদী থেকে এইটুক জোলা নদী থেকে ভয় পাচ্ছিস মানে? আমি পানির মধ্যে যাবো না, তোমার সমস্যা আছে? তোর যাওয়া লাগবি। আমি যাবো না। তোর যাওয়া লাগবি। আমি রাস্তাতে যাবো। হ্যাঁ, উল্টা পাল্টা কথা কইসনি। রাস্তাতে যাবো না, নদী দিয়ে যাবো আমরা। আমি যাবো না। মায়েরে কানসা ফাড়া আলাদা মানে এদিকে আয় পথ। জীবনেও যাবো না আমি। ওই মাঝিক ডাক দে, তাদের নৌকা ছাড়বে। আরে আমি কি সাঁতার জানি না, কেউ বন্ধে যাবো? সাঁতার জানা লাগবে না, তুই আমার সাথে আছিস না। রিক্স আছে এইটুক নদীর আবার কিসের রিক্স? অবশ্যই রিক্স আছে। কোনো রিক্স নাই। এদিকে আমি সোজা হয় এখানে এসে বয়, চুপ করে বসে থাক। আমার ভয় করে, আমি কেবা করে যাব? কিসের ভয়? একদম আকাশ পরিষ্কার, ঢেউ নাই, স্রোত নাই, কিসের ভয়? পানি এর মধ্যে যদি কুমির টুমির থাকে তাহলে সমস্যা হবে। কুমির কিচ্ছু করবে না, দেখ। না রে না, আমি যাবো না। আমি ওদিক দিয়ে ঘুরে যাবো, রাস্তা দিয়ে যাবো। আরে তুমি জালি গাও গা, তামাক ঠেলতে যাও কিসের জন্য? যাও তো। যা যা যা, তুই যা। আমি চলে যাচ্ছি। ফালতু জানি কাম নাই, কিছু নেই। গাড়ি ভাড়া লাগতো ওই দিক দিয়ে গেলে 80 টাকা, এদিক দিয়ে 10 টাকা। তোমার মতো মাল কেপটে সুতো আমি যাবো না। তুমি যাও তো। আসল জায়গা ধরিয়ে ফেলাইছে, মিজাজ তো খারাপ হয়ে যাচ্ছে। তোমার মতো কেপটের লোকে দেশে আর এটাও নাই। শোন, তোমার সাথে কথা ছিল, তুমি যখন বাড়াইলে করলে না দা আমরা বাঁচে যাবো হেনে আইসাও কে তাহলে আমাকে? আরে বাসে যাও তো রিক্স, খালি অ্যাক্সিডেন্ট হচ্ছে। কয়টা নৌকার অ্যাক্সিডেন্ট হচ্ছে তুই দেখেছিস, শুনেছিস কোনোদিন? আরে তুমি একটা দুর্ঘটনা হলে আমার লাইফের সাথে আর একজন জড়া আছে, তার কি হবি নি? ওরে বাবা রে, বিয়ে করি না এরকম পারো, কিন্তু আমার জন্য তো কেউ আশায় বসেই রয়েছে। ভাগ্যে তো একজন আছে। বাপের সামনে এসব উল্টা পাল্টা আজে বাজে কথা কইস না, তোর লজ্জা সব কিচ্ছু নাই দেখছিস। অ্যাঙ্গল বড় হয়ে গেছি, বিষয়টা কিন্তু মাথায় রাখি। এ মাঝি কই গেল? এ গেল কোনটা? তাড়াতাড়ি ছাড়ে না কে? হ্যাঁ, ছাড়বে কত? ডাক দে তো, তাড়াতাড়ি ছাড়তে কর। ভাই আমার আব্বা ক্লিয়ার যান, ও মরলে বড় সমস্যা, আই মরলে সমস্যা আছে। চলে গেলাম, তুমি যাও। এই কান মান ফাটা ফেলা দেবো না কিন্তু, যাস নে। কি মনে গেছিস কে? এই বসে থাক, আমার কাছে বসে থাক, আমার কাছে বসে থাক। চুপ করে বসে থাক, নৌকা ছাড়বি নি। আর দুই একজন লোক হলি নৌকা ছাড়বি নি। সেই ফাইন লাগতেছে। আরে সুন্দর বাতাস, আরে এত সুন্দর বাতাস, পানি টল টল করতেছে, চারদিকে সবুজ আর সবুজ। হ্যাঁ, মেঘের দেখছে, আরে সুন্দর দেখছিস? এটা তো দেখিস নি কোনোদিন। আমি কিছু দেখবো না, তুমি দেও গা। যে বাপের জীবনে দেও না, আমি বসে বসে দেও। এই যে হাইল আছে না, আমি কিন্তু মাঝির মতন না, একদম মনে করে হাইল ধরে যত ঝড় বেঁচে যাই আসুক কোনো ভয় করি না আমি, বুঝলেন? আমার মধ্যে চরম ভয়, আমি যাবো না, তুমি চলে যাও। শালা আমার খেয়াল রাখতে পারে। হোক, আমি চলে গেলাম। কি জন্মাইছি রে রে, সওয়াল তো পুরাই ভাদাইল। হ্যাঁ, যা যা যা, এই তোর শেষ। আমার সাথে আর কোনো যা বেড়ে বেড়ে যাওয়ার চাস নে, আমি একাই যাচ্ছি, যা।